রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। গত বছর একাধিক সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ মাতিয়েছেন চিত্রনায়ক আরফিন শুভ। মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, 19-20 ও মুজিব একটি জাতির রূপকার সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। বিশেষ করে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেন এই অভিনেতা। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে তার অনবদ্য অভিনয় দারুণ প্রশংসা কুড়ায় ভক্ত সমালোচক থেকে শুরু করে দেশ বিদেশের অনেকের থেকেই। সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে তার অনবদ্য অভিনয় দারুণ প্রশংসা কুড়ায় ভক্ত সমালোচক থেকে শুরু করে দেশ বিদেশের অনেকের কাছ থেকেই। একাধিক বলিউড তারকাও শুভর অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করেন। তবে এমন সাফল্যের পরেও অনেকদিন ধরে পর্দায় অনুপস্থিত এই অভিনেতা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলতি বছরেও এখন পর্যন্ত পর্দায় উপস্থিত হননি শুভ, যদিও এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা, ওয়েব সিরিজের কাজ হাতে আছে। তবে কিছুদিন আগে শোনা যায় খুব শীঘ্রই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা নূর। সিনেমাটির পোস্টারে শুভর লুকও বেশ নজর কাড়ে দর্শকদের, যা কৌতূহল বাড়ায়। কিন্তু পরবর্তী সময়ে আলোর মুখ দেখেনি সিনেমাটি, ঘোষণার গণ্ডিতেই আটকে গেছে। তবে সম্প্রতি তুফান সিনেমার প্রিমিয়ারে দেখা যায় শুভকে। শাকিব খানের সিনেমার প্রিমিয়ারে এসে শুভ দিয়ে গেছেন নিজের নূর মুক্তির বার্তা। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এদিকে নূর সিনেমা মুক্তির আভাসের মাঝেই নতুন কাজের খবরের শিরোনামে এলেন শুভ। শোনা যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের নির্মাতা সৌমিক সেন। সব ঠিক থাকলে মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে আরফিন শুভ ও কলকাতার সৌরসেনী মৈত্রকে। সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। তবে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। নায়ক আরফিন শুভর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিজটির নির্মাতা শুধু এটুকু বলেছেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না, তবে ভালো খবরই দিতে পারবো খুব শীঘ্রই। যদিও একাধিক সূত্রের বরাতে জানা গেছে শুভ সিরিজটিতে চূড়ান্ত হয়েছেন, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। Give us ammunition, give us rations, and then you will see for yourselves that given a chance. নাদিম হাসান, চ্যানেল আই।